2019 সালের 5 অক্টোবর ভারতের সাথে বাংলাদেশের পানি ও গ্যাস চুক্তির বিষয়ে ফেসবুকে ভিন্নমত পোষণ করে স্ট্যাটাস দেন বুয়েটের ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারের শিক্ষার্থী আবরার ফাহাদ। এই ফেসবুক পোস্টটি কাল হয় আবরারের জীবনে। পরদিন রাত 8টার দিকে আবরারসহ কয়েকজন শিক্ষার্থীকে শেরেবাংলা হলের দোতলার 2011 নম্বর কক্ষে ডেকে পাঠান ওই সময়কার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের 7-8 জন নেতা। আবরারের মোবাইল কেড়ে নিয়ে ফেসবুক পোস্ট ও মেসেঞ্জার চেক করে মুন্না। এ সময় শিবির সন্দেহ করা হলে তা অস্বীকার করে আবরার। এক পর্যায়ে তাকে ক্রিকেট স্টাম্প দিয়ে বেধড়ক পেটানো শুরু করে নিষিদ্ধ সংরক্ষণ ছাত্রলীগের নেতাকর্মীরা। কয়েক দফা পেটানোর পর অচেতন হয়ে পড়লে আবরারকে কোলে করে মুন্নার কক্ষে নেওয়া হয়। এরপর আবরারের সহপাঠীদের নিয়ে তাদের দিয়ে নিথর দেহটি রাখা হয় নিচতলা ও দোতলার মাঝামাঝি সিঁড়িতে। যখন নিশ্চিত হয় আবরার বেঁচে নেই, তখন সিঁড়ি থেকে লাশ নিয়ে রাখা হয় হলের ক্যান্টিনে। আবরারের মরদেহ উদ্ধারের পর রাজধানীর চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করে পরিবার। 2019 সালের 13 নভেম্বর মামলাটি তদন্ত করে বুয়েটের 25 শিক্ষার্থীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। অভিযোগপত্রে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশ করে ছাত্র শিবির কর্মী সন্দেহে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ তুলে আবরারকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। 2020 সালের 15 সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। মামলায় 2021 সালের 8 ডিসেম্বর 20 জনকে মৃত্যুদণ্ড এবং 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয় ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1। 4 বছর পর 2025 সালে এই মামলায় 20 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখে রায় দিয়েছে হাইকোর্ট।